নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপিতাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটু গ্রামের পথ থেকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে জানা যাক কোথায় যাচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে ফোনের ভিডিও দেখে তো একটা ভাইটাল জায়গায়। তো ভাইটাল জায়গাটা কোথায় জানো? তো ভাইটাল জায়গাটা হচ্ছে নেপালগঞ্জ। তো নেপালগঞ্জ হাট তোমরা অনেকেই শুনেছো, তো সেইখানটা হচ্ছে ভাইটাল জায়গাটা আমাদের। তো আমি অনেকবার ফোনে ভিডিও দেখেছি বা লোকের মুখেও ছড়িয়ে গেছে, তো শুনতে পাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানো? চা খেতে। হ্যাঁ, তো চা খেতে যাচ্ছি। তো একটা ভাইরাল চায়ের দোকান, তো সেখানে যাচ্ছি আমরা চা খেতে। আর এই ভাইরাল চায়ের দোকানটা হচ্ছে মগলা নেপালগঞ্জ হাট। তো এখান থেকে যেতে যেতে তো একটা মেন রোড পড়বে, তো সেই মেন রোডে উঠে সিধা একদম গাড়ি নিয়ে চলে গেছি। তো তোমরা অনেকেই ভাবছো যে চা খেতে যাচ্ছি এত দূর। হ্যাঁ বন্ধুরা, চা খেতে যাচ্ছি। তো সবার মুখে মুখে যেহেতু ছড়িয়ে পড়েছে চায়ের দোকানটার কথা, আর আমাদের এখান থেকে অনেকেই যাচ্ছে। তো গাড়ি করে দেখো যাচ্ছি মাম্পা, আমি, মাম্পার বাবা। তো খুঁজে খুঁজে গেলাম, অনেক খোঁজার পর, অনেককে বলার পর তো ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছি। তো চাটা খেয়ে তো ভীষণ ভালো লেগেছিলো আমার, ভীষণ টেস্টি চা একটা। তো তোমরা যেতে পারো ওখানে চা খেতে। তো এটার চায়ের দোকানটার আমি ছবি দেখে ভিডিও দেখেছি আমি ফোনে। তো ফোনে দেখে ভিডিও, তো সেই জায়গার ঠিকানা নিয়ে তো গেছি। আর দেখো জায়গাটা কত সুন্দর। তো এই জায়গাটাতে না আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, আমরা এখানে আসা হয় প্রায়। তো ভালো লাগে জায়গাগুলো। তো চা খেতে গিয়ে তো আসার পথে অনেক সময় অনেক টাইম এখানটা একটু কাটিয়েও ছিলাম। তো দেখো ওনাকে জিজ্ঞাসা করছি যে মাসিমা, এখানে চায়ের দোকানটা কোথায়? একটা ভাইরাল চায়ের দোকান। তো চায়ের দোকানটা খুব ভাইরাল হয়েছে সত্যি। তো সে মাসিমা বলছে আর একটু সামনে যাও, তো সামনে গিয়ে একটা মেন রোড পড়বে, তো সেখানে। আর দেখো গ্রামের পথ পেরিয়ে তো উঠলাম শেষমেশ মেন রোডে। তো এই মেন রোড ধরে একদম সিধা চলে যেতে হবে নেপালগঞ্জের হাটের দিকে। তো নেপালগঞ্জ পুরোটা যেতে হবে না, তো তার আগেই চায়ের দোকানটা পড়বে। আর যেখানে চায়ের দোকানটা, তো সেটা এখানের এই জায়গাটার নাম মংলা। আর দেখো চলে আসলাম চায়ের দোকানটায়। তো এখানে এসে দেখছি রাস্তার ধারে কিছুটা জায়গায় একটু সুন্দর করে সাজানো, তো কয়েকটা টেবিল পাতা। তো দেখো চা খেতে বসে পড়েছি। তো চায়ের দামটাও কিন্তু খুব একটা বেশি না, নর্মাল যেরকম দোকানে নেয়। তো 7 টাকা করে নিয়েছিল চায়ের দাম। আর আমরা 3 কাপ চা নিয়েছিলাম, তো 3 ভাড়ে দিয়েছিল। তো আমি এরকম সচরাচর কোথাও গিয়ে চা খাই না, তো ভাড়ে চা খেতে বেশ ভালোই লাগছিল। তো চায়ের নাম হলো গোলাপ চা। তো দেখো গোলাপ চাটা খেয়ে ভীষণ টেস্টি, ভালো লেগেছে। তো গোলাপ চা নামটা, তো চাটা গোলাপ না, চাটা যেরকম ভাড়ে দিয়েছে আমাদেরকে সেরকমই দিয়েছে। তার উপর থেকে দেখলাম কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে গোলাপ চাটা কি আবার, তো ভেবেছিলাম হয়তো গোলাপি কালার। তো না, দেখো একদমই তো চা ভাড়ে দিয়েছে, তার উপর থেকে কয়েকটা পাপড়ি ছড়িয়ে দিয়েছে। তো চাটা খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার খুব ভালো লেগেছে চাটা খেয়ে। আর আমি আবার চা খেয়ে আবার চা বাড়িতে নিয়েও এসেছিলাম। আর দেখো দোকানটায় কিন্তু সবসময়তেই ভিড় থাকে, এরকম প্রায় সব সময় এরকম চ্যাংড়া ছেলেদের ভিড় থাকে। তো আমি শুনেছি সবসময় এরকম নাকি চ্যাংড়া ছেলেরা তো ওখানে আড্ডা ফাড্ডা মারে, চা খায়। তো দেখো একদম মেন রোডের ধারেই চায়ের দোকানটা। আর এখানে যে শুধু চা পাওয়া যায় সেটা না, এখানে কিন্তু অনেক ধরনের খাবারও পাওয়া যায়। সিঙ্গাড়া পাওয়া যায়, তো মোমো পাওয়া যায়, আর কচুরি পাওয়া যায়। তো আমরা মোমো নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তো মোমোটাও খেতে ভীষণ ভালো ছিল, আর দামটাও একটু কম ছিল মোমোটার। তো দেখো চাটা আমি খাচ্ছি, আর মাম্পাও খাচ্ছে। মাম্পা বলছে মা আমাকে আর একটু দাও। তো চাটা সত্যি ভালো ছিল, চাটা টেস্টি চা ছিল। আর আমাদের দেখো চা খাওয়া হয়ে গেছে, তো বাড়ির জন্য খাবার নিলাম। আর এখন রওনা হবো বাড়ির দিকে। আর আকাশে না ভীষণ মেঘ করেছে, তো যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমরা যখন এসছি বাড়িতে, তারপরে বৃষ্টি হয়েছে। তো যখন রাস্তায় বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টি হয়নি।
তো দেখো আজকে আমরা এসেছিলাম একটা চায়ের দোকানে চা খেতে। তো চায়ের দোকানটা নাকি ভাইরাল হয়েছে খুব, তো সেই চা খেতে এসেছিলাম ভাইরাল চায়ের দোকানে। তো চা খাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো বাড়িতে যেতে যেতে রাস্তাটা কি সুন্দর দেখছি, দুধারে ধান ক্ষেত জমি। তো মনে হলো একটু দাঁড়াই। তো দেখো মাম্পার বাবা সেগুলো আসছে, কই দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে পড়েছে। তো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। তো এই জায়গাগুলোতে আমরা মাঝে মাঝে আসি ঘুরতে। আর চা খেয়েছি, আবার চা আবার মন্টির জন্য নিয়েও যাচ্ছি। তো একটা বোতল নিয়ে গেছিলাম, বোতল করে চা দিয়েছে। আর এই দেখো মাম্পা ভাইরাল চা দেখি। মাম্পা ভাইরাল চাটা কেমন খেলি বল? তো মাম্পা তো ভীষণ লজ্জা পাচ্ছিল যে ভাইরাল চায়ের দোকান যেই বলেছি। ও সাইডে গাড়ি আসছে। ভাইরাল চায়ের দোকান আমি কোনো চোখেই দেখিনি, দেখতাম ভাইরাল। তো ভালো লাগেনি চাটা। তো চাটা খেতে ভীষণ টেস্টি হয়েছে, ভালো হয়েছে। এক কাপ নিয়ে বাড়ি চলে যায়। তো মাম্পা বলছে আবারও খাবো, তো আবার 2 কাপ নেওয়া হয়েছে। তো সেটা নিয়ে বাড়ি যাচ্ছি। আমি একা খাবো না, আমার আর চায়ের দামটাও যে খুব একটা বেশি তাও না, যেরকম দোকানের দাম থাকে তো সেরকম। তো এখানটা দাঁড়িয়েছি তো একটা কারণ যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই গাছগুলো দেখো, তো এই গাছগুলো না অনেকদিন পর দেখলাম। তো ছোটোবেলায় আমরা এই গাছগুলো দিয়ে খেলতাম পাতা। তো এই যে এগুলো আমরা কী বানাতাম জানিস পাপা? কি ব্যাগ? না না না, এগুলো আমরা মাছ বানাতাম, মাছ পাতা বলি। তো এই দেখো গাছগুলো। তো এটা কী গাছ আমি নাম জানি না। তো এইগুলো আগে আমাদের মানে আমার বাপের বাড়ির এদিকে দেখা যেত, তো অনেকদিন পর দেখলাম। এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম, এই পাতাগুলো দিয়ে। কি করতে? এগুলো দিয়ে মাছ বানাতাম, জানিস? কি হবে একটু বানিয়ে দেখাতে? তোরা তো খেলিস না এখন রান্নাবাটি, আমরা রান্নাবাটি খেলতাম। তো দেখো জায়গাটা কি সুন্দর। ওই দিকটা ধান ক্ষেত রয়েছে, মানে ধান লাগানো হয়েছে ওই জমিগুলো। একটা জমি ওইখানটা ধানটা হয়তো শুকিয়ে গেছে। একটু বানাও না মাছটা। তো দেখো কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে এখানটা দাঁড়াতে। তো মনে হচ্ছে তো বিকেলে মানে এখানে সবসময় যদি আসতে পারতাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে দাঁড়িয়েছি কেন জানো? একটা বিশেষ কারণ, যেটা হলো এই যে পুকুরে কত শাপলা হয়ে রয়েছে। তো আমি তো প্রথমে ভাবলাম যে এগুলো হয়তো পদ্ম ফুল। তো ভাবলাম যে তুলবো, তো তুলে দুটো গোড়া নিয়ে যাব একটা মানে জায়গায় বসাবো ছাদে। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এগুলো শাপলা, পদ্ম নয়। তো বন্ধুরা দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। তো এখন বাড়ির দিকে রওনা হতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে একটা পরের কোনো নতুন ভিডিওতে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো চলো টাটা।